মামুন নামের জালিমের অত্যাচারে 4 বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে পিঠ থেকে যে আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেভ করেন, আমাকে রক্ষা করেন। একটা নারীকে এভাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন করে, লাইভে অন করে প্রকাশ্যে গালাগালি সহ বিভিন্ন অঙ্গভঙ্গি এবং হেয় প্রতিপন্ন করা হলো, এটা 2025 সালে এসে আসলে কোনোভাবেই কাম্য না। কারণ আমরা সবসময় কি বলি, নারী পুরুষ একটা সুন্দর একটা কি বলবো ক্ষমতায়নের ব্যাপারটা বলবো, যে আমরা সবসময় আগে ভেবে আসি না এটা পুরুষ শাসিত সমাজ, কিন্তু একটা সময় বলা হয় যে না ঠিক আছে নারীদেরও অধিকার আছে। কিন্তু নারীদের অধিকার তো কোথায় আছে আপনি বলেন? যে একটা মানুষ যদি আমার বেডরুমে ঢুকে যদি এই ধরনের কাজ, এই ধরনের অপরাধমূলক কাজ করতে পারে, তো সেটা তো আমি কি বলবো যে আমার সাথে তো খুবই অন্যায় করা হয়েছে, খুবই অন্যায় করা হয়েছে। এবং আমি সামাজিক চাপে পড়ে এবং পারিবারিক চাপে পড়ে আমি আসলে আইনকে জানাতে বাধ্য হয়েছি যে আমার সাথে এরকম করা হয়েছে। আমার সাথে যদি এরকম করা হয় তাহলে অন্য যাদের ওই অ্যাক্সেস নাই বা যাদের ওই সাহস নাই বা ক্ষমতা নাই যে তাদের প্যারেন্টসকে বা তাদের অভিভাবকদেরকে বলে, এই ধরেন 16, 17, 18 বছর বয়সী কিশোরী যুবতী যারা আছে, হ্যাঁ তারা তো সামাজিক ভয়েই, সম্মানহানির ভয়েই কেউ আইনের কাছে যে বলবে না। তো আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই যে আসলে আপনি যত বড়ই খ্যাতিবান ব্যক্তি হন না কেন, আপনি অপরাধ করলে সেটা কিন্তু অপরাধই হবে। আপনি যদি অপরাধ করেন, সেই অপরাধ আপনি আপনার খ্যাতি বলেন বা আপনার অভিনয় বলেন, সেটা দেখে যদি আপনাকে ক্ষমা করে দেওয়া হয়, প্রথম তো ক্ষমা করেই দেওয়া হয়েছিল, তো যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আপনার ফলোয়ার, আপনার অনুসারীরা শিখবে অপরাধ করার ব্যাপারটা। তো এই জন্যই আসলে আইনের কাছে আমার অভিযোগটা জানাতে গিয়েছি। এখন আইন যেভাবে নেবে, আইনের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল। আপনারা অনেকেই বলেন যে না আইন আসলে বৈষম্যমূলক। আইন আসলে বৈষম্যমূলক কখনোই হতে পারে না, কারণ একটা আইন তো একটা দেশের আইন, একটা রাষ্ট্রের আইন তো একটা মানুষ বানায় না। এখানে যথাযথ পর্যালোচনা করে সমাজের ব্যক্তিদের ভিউজ নিয়ে বা কি বলবো যে একজন আমি বললাম আর আইন হয়ে গেল সেটা না। তো একটা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল আসলে সবারই হওয়া উচিত। এবং একটা রাষ্ট্রের আইন যদি এরকম হয় যে নারীকে প্রোটেক্ট করার ব্যাপারটা যদি আসে, তার মানে আমার আগেও এই ধরনের ঘটনা হয়েছে, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি সেই কারণে হয়তো আপনারা ওইভাবে হাইলাইট করতে পারেননি, কিন্তু আইন প্রশাসনের দৃষ্টিতে এসেছে দেখেই তারা এই ধরনের আইনটা প্রণয়ন করেছেন। আমি টাকা পয়সার ব্যাপারটা যেটা আছে সেটা এই মুহূর্তে আর বলতে চাচ্ছি না, বাট আপনি যেটা বলেছেন যে যেই ব্যক্তির নামটা বলেছেন সেই ব্যক্তির আমি ছায়ার কাছেও নাই, এবং আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে। কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয়, মানুষ একটা মামলা কখন করে? যখন আপনি ভুক্তভোগী, যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত। আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে 4 বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে পিঠ থেকে যে আমি আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেভ করেন, আমাকে রক্ষা করেন। হ্যাঁ, আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম? তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না। এখন যেহেতু ভুক্তভোগী এবং এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই, সে যদি আমাকে মেরেও ফেলে তাহলেও আমি আর নাই। হ্যাঁ, তাহলেও আমি তার আশেপাশে ছায়ায় উপরে নিচে মানে কোনো জায়গাতেই আমি চাই না যে তার এই বিষাক্ত পরিবেশ, বিষাক্ত রাহু থেকে যেন আমার পরিবার এবং আমাকে আইন রক্ষা করে। আমি এই জন্যই এসেছি।